আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ফুটিং লেআউট প্ল্যান। প্রথমে আমরা লেয়ার বক্স থেকে কলাম এবং সেন্টার লাইন বাদে সবগুলো লেয়ার অফ করে দেব। এবং স্ক্রিনে ক্লিক করুন। দেখুন আমাদের সবগুলো লেয়ার অফ হয়ে গেছে। এখন আমরা এই সেন্টার লাইন ও কলামটিকে সিলেক্ট করব। কমান্ড লাইনে সিও বা কপি লিখে ইন্টারফেস করব। যে কোনো একটি বিন্দুতে ক্লিক করে স্ক্রিনে যে কোনো একটি পয়েন্টে বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা লেয়ার বক্স থেকে সবগুলো লেয়ার অন করে দেব। এখন আমরা ফুটিং অঙ্কন করব। ফুটিং অঙ্কন করতে হলে প্রথমে আমাদের ফুটিং এর এরিয়া ডিজাইন করে নিতে হয় বা ফুটিং এর আকার ডিজাইন করে নিতে হয়। আমরা ফুটিং এর আকার ডিজাইন করে নিয়েছি। এখন আমরা ড্র করব। আমাদের ফুটিং এর আকার হলো 5 ফিট বাই 5 ফিট। প্রথমে আমরা একটি লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য লেয়ার প্রপার্টিজে ক্লিক করুন, নিউ লেয়ারে ক্লিক করুন, দেখুন ফুটিং, কালার সেট করুন, ওকে বাটনে চাপ দিন, ক্লোজ করে দিন। এখন লেয়ার বক্স থেকে ফুটিং লেয়ারটি সিলেক্ট করুন। দেখুন ফুল লেয়ারটি সিলেক্ট হয়েছে। এখন কমান্ড লাইনে টাইপ করুন REC বা রেক্ট্যাঙ্গেল, ইন্টার চাপুন, স্ক্রিনে ক্লিক করুন 5 ফিট, 5 ফিট, ইন্টার চাপুন। দেখুন আমাদের 5 ফিট বাই 5 ফিট একটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন হয়েছে। এখন আমরা এই ফুটিংটিকে কপি করে প্রত্যেকটি কলামের সেন্টার লাইনে বসিয়ে দেব। তাহলে ফুটিংটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, তারপর ইন্টার চাপুন। এই যে ফুটিং এর সেন্টার পয়েন্ট শো করতেছে, দেখেন এই সেন্টার পয়েন্টে ক্লিক করে আমরা প্রত্যেকটি কলামের সেন্টার পয়েন্টে বসিয়ে দেব। এভাবে প্রত্যেকটি সেন্টার পয়েন্টে ক্লিক করে বসাতে থাকুন। দেখুন আমাদের প্রত্যেকটি সেন্টার পয়েন্টে ফুটিং বসানো হয়ে গেছে। এখন আমরা ইএসসি বাটনে চাপ দেব। কন্ট্রোল এস বাটনে চাপ দিন, সেভ করে নেব। দেখুন আমাদের ফুটিং বসানো হয়ে গেছে। এটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এই টেক্সট মার্কগুলো কপি করে সেন্টার লাইনে বসিয়ে দেব। প্রথমে সিলেক্ট করব, সিও কপি লিখে ইন্টার চাপবো, ক্লিক করে বসিয়ে দিন। এই টেক্সটটিকে সিলেক্ট করে কপি করব, ক্লিক করে বসিয়ে দিন এবং টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন ফুটিং লেআউট প্ল্যান। ফুটিং লেআউট প্ল্যান অঙ্কন করা হয়ে গেছে। আমরা এখন প্রত্যেকটি ফুটিং এর নাম মেনশন করে দেব। আমাদের প্রত্যেকটি ফুটিং সাইজ একই রকম, তাই আমাদের ফুটিং এর নাম হবে F1। এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটের উপর ক্লিক করে সিও বা কপি লিখে এন্টার চাপুন, স্ক্রিনে ক্লিক করে বসিয়ে দিন, ইএসসি বাটনে চাপ দিন, টেক্সটের উপর ডাবল ক্লিক করে সিলেক্ট করে লিখুন F1, স্ক্রিনে ক্লিক করুন। এখন এই টেক্সটটি সিলেক্ট করে প্রত্যেকটি ফুটিং এ বসিয়ে দিন।
এইভাবে প্রত্যেকটি ফুটিংয়ে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। প্রত্যেকটি টেক্সটগুলো সিলেক্ট করুন। কমান্ড লাইনে লিখুন CO বা কপি, এন্টার চাপুন। এখন এই টেক্সটের উপর ক্লিক করে প্রত্যেকটি ফুটিংয়ে এভাবে কপি করে বসিয়ে দিন এবং ESC বাটনে চাপ দিন। দেখুন আমাদের প্রত্যেকটি ফুটিংয়ে নাম মেনশন করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা ডাইমেনশন দেব। এই যে ডাইমেনশন টুলসে ক্লিক করে আমরা এই সেন্টার হতে এই সেন্টার হতে এই সেন্টার এভাবে আমরা প্রত্যেকটি সেন্টার টু সেন্টার ডাইমেনশন দেব। দেখুন প্রত্যেকটি সেন্টার পয়েন্টে আমাদের ডাইমেনশন দেওয়া হয়ে গেছে। এখন ESC বাটনে চাপ দিন। আমাদের একটি কমপ্লিট ফুটিং লেআউট প্ল্যান অঙ্কন করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে শিখব ফুটিং রিইনফোর্সমেন্ট ডিটেইলস এবং ফুটিং সেকশন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।